উদ্যোগে আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। আমাদের গায়ে গাঞ্জা, মদ, ড্রাগস এই সমস্ত কিছুর রমরমা বেহা চলছে, রমরমা ব্যাপার চলছে এবং আমাদের যে সমাজের যুবক ছেলে এবং যুবক ছেলেদের নিচের ছেলেরা এই নেশায় আসক্ত হইতেছে, আসক্ত হইয়া তাদের জীবন ধ্বংস হইতেছে। গতিকে যারা এই সমস্ত ব্যাপার করেন এবং যারা খায় তারা প্রত্যেকেই হুঁশিয়ার হন। এবার আমরা সজাগ করতেছি, সবাইকে সচেতন করতেছি। পরবর্তীতে আর যদি কোনো এই ধরনের কিছু হয়, আমাদের লোক, আমাদের কমিটির এবং আরক্ষী প্রশাসনের লোক সারা গায়ে ছড়ায় ছিটে আছে। যে কেউ করেন, যত লোকে এই করেন, খবর যাবে আমাদের কাছে, আর এই খবর পুলিশের কাছে সাথে সাথে যাবে। কোন জায়গায়, কোন লোকেশনে, কোন প্লেসে আছে পুলিশের কাছে যাবে। পুলিশের কাছে গেলে পুলিশ সাথে সাথে আসবে, কারে উঠাইব না উঠাইব ভাই ঠিক নেই। গতিকে এখন থেকে সবাই সাবধান হয়ে যান, গাঞ্জা বেচা বন্ধ করেন, ড্রাগস বেচা বন্ধ করেন, হালাল রুজি করেন, হালাল খানি খান, হারাম থেকে বিরত থাকেন, আর সবাই মসজিদমুখী হন। মুসলমান লোক যারা আছে এখানে সবাই মসজিদমুখী হন। মসজিদমুখী হইলে সবাই বরকত পাইবেন, আল্লাহর রহমত বর্ষিত হইব। সুতরাং সবাই জেনে রাখবেন। আর ভাড়াটিয়া, যার যার ঘরে ভাড়াটিয়া আছে, প্রত্যেক ভাড়াটিয়ায় এই কম্পিউটার দোকানি আশরাফ আলীর কাছে পুলিশের ফর্ম আছে, পুলিশের থানা থেকে দেওয়া ফর্ম আছে, ফর্ম কিনে নিবেন। ফর্ম কিনে নিয়ে যার যার সম্পূর্ণ বিস্তারিত দিয়া এই ফর্ম জমা দিবেন। এই ফর্ম আমরা থানায় দাখিল করব। এই ফর্ম থানায় দাখিল করলে এই থানাওয়ালারা আবার এই লোক কোন জায়গার লোক, কি লোক না লোক, সম্পূর্ণ তার এলাকা থেকে ভেরিফিকেশন আনাইব। গতিকে সবাই সাবধান হন, কোন দুষ্কৃতিকারী যাতে এই গায়ে আর ঢুকতে না পারে। আজকে এখানেই শেষ। ধন্যবাদ। কিছু কইলে আমরা সারা পর্যন্ত বলছি আমরা তো আর আসি হুঁশিয়ার। কে হুঁশিয়ার? তো ড্রাগস, মদ, গাঞ্জা বিক্রি করা সকল হুঁশিয়ার হব লাগে। দুজন দেশ লাগে, মসজিদ কমিটির উদ্যোগে এবং হোজাই আরক্ষী প্রশাসন